প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নার আজকের পর্বে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং মজাদার রান্নার রেসিপি নিয়ে আমার সাথে রয়েছে শেফ শারমিন ইসলাম। শারমিন আপু কেমন আছো? এই যে ভালো। শান্তা, তুমি ভালো আছো? খুবই ভালো আছি এবং আমি ভালো থাকি বিশেষ করে এই জন্য যে মজার একটা রেসিপি আজকেও আমি শিখতে পারবো। হ্যাঁ আসলে। তো আজকে কি রেসিপি থাকছে? তোমার জন্য থাকছে হানি মাস্টার্ড চিকেন আর কর্ন সালাদ। হানি মাস্টার্ড চিকেন, ওয়াও, এটা কিন্তু আমার খুবই পছন্দের। প্রথমে আমরা বাটার দিয়ে দিচ্ছি। কতটুকু পরিমাণ? হাফ চা চামচ বাটার, আর একটু অয়েল দাও, সয়াবিন অয়েল। হাফ চামচের মতো পেঁয়াজ দিব। পেঁয়াজ মিহি কুচি করা। হ্যাঁ, গার্লিক, এটাকে হালকা একটু সতে করব। হানি মাস্টার্ড তো নরমালি খালি খেতে পছন্দ, বাট কি দিয়ে খাওয়া যায়? রাইস? এটা নান দিয়ে বেশি মজা লাগবে। নান, তারপরে যে আমরা বাসায় যে পরোটা তৈরি করি, পরোটা দিয়ে খেতে ভালো লাগবে। মাস্টার্ড পেস্ট দিব, হাফ চা চামচের মতো। একটু চিকেন স্টক দিব। আমরা হচ্ছে সাদা সরিষাটা বেটে নিয়েছি। হ্যাঁ, সাদা সরিষা অল্প একটু। আমি ঠিক বলি, সাদা সরিষা আমরা যখন বাটবো তখন ডাইরেক্টলি আমরা বাটবো না, হালকা একটু কাঁচামরিচ একটু পেঁয়াজ দিয়ে বাটবো, তাহলে তেতো ভাবটা আসবে না। তার মানে এখানেও কিন্তু একটা টিপস আমরা পেয়ে গেলাম যে আপনারা যখন মাস্টার্ডটাকে পেস্ট করবেন সেখানে যদি একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে নেন তাহলে সেটার মধ্যে তেতো ভাবটা আসবে না এবং কালারটাও সুন্দর হবে। কারণ আমি দেখতে পাচ্ছি কালারটা কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে। একটু সল্ট, লবণটা তো খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু সামান্য একটু ডিজন মাস্টার্ড নেব। ডিজন মাস্টার্ড আমি নিয়ে আসছি। চামচ থেকে হাফ চা চামচের মতো আমাকে দাও। হাফ চা চামচ? হ্যাঁ, হাফ চা চামচ। আর লাগবে কি? না, আর লাগবে না। খুবই মজাদার একটা ঘ্রাণ পাচ্ছি, জিভে জল চলে আসছে। কিন্তু প্রিয় দর্শক, রমজান তো এখন মানে আমি চাইলেও এটা আসলে ট্রাই করে দেখতে পারবো না, বাট আমার মনে হচ্ছে রান্নাটা খুব মজা হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমরা নামানোর একটু আগে ক্রিম আর হানিটা দিব। হানিটা এখন দিব না। হ্যাঁ, একটু সামান্য ঢেকে দেব। দমে রাখতে হবে কতক্ষণ? 6 থেকে 7 মিনিট। খুবই অল্প সময়। হ্যাঁ। শারমিন আপুর কাছে আমার একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে, তুমি কি ছোটবেলা থেকে রান্না বান্না পছন্দ করতে? বেসিক্যালি আমার নানু আবার খুব মজাদার রান্না করে। তা আমরা আবার পুরান ঢাকার মানুষ। আমার নানু দেখতাম যে ছোটকাল থেকে খুব রান্না বান্না করতো, অনেক সুন্দর সুন্দর আইটেম রান্না করতো। তো ওগুলো দেখে আমার ইচ্ছা হলো যে আমিও রান্না করি। মানে রান্নাটা তো প্রথমে শখ থেকে শুরু হয়, কিন্তু এটা তো একটা আর্ট এবং শেখার অনেক কিছু রয়েছে। আমাদের রান্না কি অলমোস্ট হয়ে গেছে? হ্যাঁ, আমরা ক্রিম দিয়ে ফেলবো আর হানিটা একটু। খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে। আমি হানিটা নিয়ে আসছি। হ্যাঁ, একদম পিওর হানি, দেখেই বোঝা যাচ্ছে। আমাকে এখানে দিই। হানি দেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার আসছে, দেখেছো? এন্ড হানির জন্য কালারটাও একটু গ্লেজি হবে। হ্যাঁ, প্লাস হচ্ছে এটার কিন্তু একটা মজার ব্যাপার আছে যে হানির নিজস্ব একটা স্মেল আছে, সেটা যখন খাবারে চলে যায় একদম রাইট, খুব মজা। হ্যাঁ, আমরা একটু সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দেব। আমরা সার্ভ করার জন্য প্লেট নিয়ে আসি। একটু ধনেপাতাও দিয়ে দিয়েছো। হ্যাঁ, কালারটা সুন্দর লাগছে, ঘ্রাণটাও খুবই নাইস। আমরা ডেকোরেশনের জন্য কিছু জিনিস কেটে রেখেছি, এটা নিয়ে আসি।
শান্তা, তৈরি হয়ে গেছে আজকের আমাদের হানি মাস্টার্ড চিকেন। খুব মজাদার ইয়াম্মি একটা স্মেল। প্রিয় দর্শক, এখন তো আমি শুধুমাত্র ঘ্রাণটাই নিতে পারছি, চেখে দেখার পালা আরও অনেক পরে। এখন যারা ভাবছেন যে আসলে আজ ইফতারিতে অথবা ডিনারে কি করবেন, তাদের জন্য চটজলদি এই রেসিপিটি হয়ে যেতে পারে আজকের রান্নার প্রথম রেসিপি। সো আমি আপনাদের রান্নাটা আরেকটু সহজ এবং স্বাভাবিক করে দেওয়ার জন্য আমার মনে হয় পুরো উপকরণ এবং প্রস্তুত প্রণালী যদি দেখিয়ে দিই আপনাদের জন্য খুব সুবিধা হবে। চলুন দেখে নিই আরও একবার। দেখে নিলাম প্রস্তুত প্রণালী। এখন সময় হয়ে গেছে বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। সাথে রয়েছে শেফ শারমিন ইসলাম। ফিরে যাব তার কাছে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। শারমিন আপু, যেমনটা বলেছিলে যে একটা সালাদ থাকবে, যেহেতু তুমি জানো যে সালাদ আমার খুব পছন্দ, তুমি বলেছিলে কর্ন সালাদ, রাইট? সো শারমিন আপু, আমাদের কর্ন সালাদ তৈরি করতে যা যা লাগছে সেগুলো আমিও আমাদের দর্শকদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। গোলমরিচ, লেবুর রস, সাথে অলিভ অয়েল তো অবশ্যই লাগবে। এখানে আমাদের পেঁয়াজ কুচি রয়েছে, রয়েছে ধনিয়া পাতা, এবং যেহেতু কর্ন সালাদ অবশ্যই কর্ন থাকতে হবে। এখানে রয়েছে টমেটো, আমরা কিউব করে কেটে নিয়েছি, এবং লেটুস পাতা। সো এবার আমরা ড্রেসিং তৈরি করব। ড্রেসিং করব। আমাকে লেমন জুসটা দাও। লেমন জুস পুরোটা না? ওকে, 2 টেবিল চামচ পরিমাণ? হ্যাঁ 2 টেবিল চামচ পরিমাণ আছে। এবার অলিভ অয়েল 2 টেবিল চামচ। এখন আমরা গোলমরিচ ফাঁকি দেব। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি কতখানি? হাফ চামচ। সামান্য চিলি ফ্লেক্স। সবকিছু কন্টেনার পরিমাণটা? হ্যাঁ ঠিক আছে। তুমি যেহেতু ঝাল বেশি খাও, পরিমাণ ঠিক আছে। আর যে ঝাল যারা কম খায় তারা যে এই চিলিটা না দিলেও পারে, কোনো প্রবলেম নেই। সল্টটা, একটা সময় ছিল আমি টেলিভিশনে অনেক রান্নার প্রোগ্রাম দেখে দেখে রান্না শিখতাম। আচ্ছা। তখন আবার বাসায় এগুলো তৈরি করতে হতো, কারণ আমাদের সুপার শপগুলো তো তখন অত অ্যাভেলেবেল পাওয়া যেত না। আর লাগবে আর একটু সামান্য। ঠিক আছে, হ্যাঁ। আমাকে সবকিছু একটু দিয়ে দাও। আচ্ছা, প্রথমে আমরা কর্নটা দিয়ে দেই। টমেটো, অনিয়নটা হাফ চামচ দিচ্ছি। খুব বেশি অনেকে কাঁচা পেঁয়াজ পছন্দ করে, তখন বাড়িয়ে দিতে পারে, কোনো প্রবলেম নেই। ধনেপাতা, আমরা মিক্সিং এর জন্য আরেকটা চামচ নিব। তুমি এটা ঢালতে থাকো, আমি মিক্স করতে থাকি। ড্রেসিংটা দাও। কালারটাই কত সুন্দর হচ্ছে, ইয়েলো, রেড, গ্রিন সবকিছুর একটা মিক্স। তো খুবই সহজ এবং কালারফুল একটা রেসিপি হলো। অ্যান্ড স্পেশালি আমি খুব পছন্দ করছি, কারণ সালাদের প্রতি অন্যরকম একটা ভালো লাগা আছে। ডেকোরেশনের জন্য ওই লিফটা নিয়ে নিই। আচ্ছা, ক্যাবেজ আমরা দিয়ে দিচ্ছি না? ক্যাবেজটা দিই। তুমি এখানে আমাদের পার্পল ক্যাবেজটা ইউজ করেছো। হ্যাঁ, আমি একটু সাজিয়ে দেব। হ্যাঁ। জন্য তৈরি হয়ে গেল আমাদের কর্ন সালাদ। অসম্ভব সুন্দর লাগছে শারমিন আপু, খুবই চটজলদি রেসিপি, আর এত কালারফুল দেখে এখনই খুব লোভ লাগছে। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের এই কালারফুল কর্ন সালাদের রেসিপি। আপনাদের জন্য উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার।
দেখে নিলাম আমাদের কর্ন স্যালাডের রেসিপি। বাসায় অবশ্যই চটজলদি এই রেসিপিটি ট্রাই করবেন এবং আপনি আপনার ইচ্ছে মতো আরও কিছু উপকরণ এর সাথে অ্যাড করে নিতে পারেন। প্রিয় দর্শক, আমরা প্রতি পর্বেই চেষ্টা করছি আপনাদের জন্য ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে মজাদার এবং সুস্বাদু খাবার তৈরি করতে পারেন সেটাই দেখানোর। অবশ্যই বাসায় আমাদের রেসিপিগুলো ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আর এমন সহজ সব রেসিপি নিয়ে আমি তো হাজির হয়েই যাব আমাদের প্রতিদিনের আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আয়োজনে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন RTV পর্দায়। আল্লাহ হাফেজ আজকের মতো।